যদিও আমি রসিকতা করে হাসতে হাসতে বলছি, গভীর রাত হয়ে গেছে তো মা, আপনারা ঘুমিয়ে পড়বেন, তাই আমি এমন করে বলছি। কিন্তু একটা কথা জেনে রাখবেন মা, তুলসী তলায় কারা যায় জানো মা? কুমারী মেয়েরা। কেন যায়? যতদিন ওরা কুমারী অবস্থায় থাকে তখন মা বাবার মঙ্গলের জন্য, ওর ভাই আর দাদাদের মঙ্গলের জন্য তুলসী তলার মাথায় জল ঢালে আর প্রদীপ জ্বালায়। তাই জানো ঠাকুমা, মেয়েরা হলো না বংশের মঙ্গল প্রদীপ। আবার ওই মেয়েরা যখন বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের জন্য, স্বামীর জন্য, শাশুড়ির জন্য তুলসীর মাথায় জল ঢালে আর মঙ্গল প্রদীপ জ্বালায়। কেন জানেন? ওরা শ্বশুর বাড়ি মঙ্গল প্রদীপ। তাই আপনাদের কাছে অনুরোধ, মেয়েরা যত অন্যায় করে করুক, আপনারা কোনোদিন মেরে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেবেন না। কোন বাড়ির বউদের যদি চোখে জল দিয়ে নিত্য সেবা নিতে হয়, অন্ন সেবা নিতে হয়, সেই বাড়িতে লক্ষ্মী থাকে না। কোন বাড়ির বউটাকে মেরে সিলিং ফ্যানে টাঙিয়ে যারা দেয়, পরপর 7টা জনম তাদের বাড়ির লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। তাই ওরা যত অন্যায় করুক, ওরা যে মঙ্গল প্রদীপ, ওরা আমাদের জন্য তুলসী তলায় প্রদীপ জ্বালে, আমাদের জন্য তুলসী তলার মাথায় জল ঢালে। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিল জল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিল জল, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে দিও না, এই মিনতি করি তোমার, এই মিনতি করি তোমার, ওই তুলসী। আরো শুনে রাখুন মায়েরা, কোনো বাড়িতে তুলসী গাছ যদি জল না পেয়ে মারা যায়, ঘোরতর অমঙ্গল। আপনারা অমঙ্গল বলতে কি বোঝেন আমি জানি না, তবে আমি যেটা বুঝি সেটা এইরকম, ওই যে কোলে বাচ্চাকে নিয়ে বসে আছেন, ভগবান না করুক যদি ছেলেটা চলে যায়, ওই যে আলতা সিঁদুর শাঁখা পরে বসে আছেন, লক্ষ্মী প্রতিমার মতো বৌদি আমার, যদি অকালে স্বামী চলে যায়, পাড়ার একটা কুকুরের যা সম্মান আছে, যতই সরকার বলুক ছেলে মেয়ে সমান সমান না, পুরুষ মানুষ আপনাদের ভারতবর্ষের প্রথম শ্রেণীর নাগরিক আর মেয়েরা দ্বিতীয় শ্রেণীর। তাই স্বামী চলে গেলে পাড়ার একটা কুকুরের যে সম্মান আছে, সেই সম্মান পাবে না। সে আমার মেয়ে হোক আর আপনার মেয়ে হোক। তাই কোনোদিন কোন অবস্থায় আপনাদের বাড়িতে তুলসী গাছ জল না পেয়ে মারা গেলে আপনার এইভাবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে, এদিকে লক্ষ্য রাখবেন। শুধু তাই নয়, মেয়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালে। কেন জ্বালে জানেন? তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল। অন্তিম কালটা কখন? যখন পৃথিবীতে আমি থাকবো না, আমি যেদিন মারা যাব। জেনে রাখবেন মায়েরা, আমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে? ও ঠাকুমা আপনাকে বলছি, কাউকে যেন বলবেন না। হ্যাঁ, আমার বউটা বলে, জানো তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, কিন্তু আমি মরে গেলে ও হারামজাদি খুব বেশি হলে দুয়ার পর্যন্ত যাবে। স্বামী মারা গেলে কোন স্ত্রী জেনে রাখবেন শ্মশানে যাবে না। কেন জানেন? তার নিজের হাতে শাঁখা সিঁদুর পুড়তে সে দেখতে চায় না, তাই শ্মশান পর্যন্ত যাবে। আর যে ছেলেটা বলে বাবা তুমি আমার সবচেয়ে প্রাণ আপনজন, সে শ্মশান পর্যন্ত যাবে। তাহলে শেষ পর্যন্ত কে যাবে? যখন আমি মারা যাব, যখন কালীঘাটে নিয়ে যাওয়া হবে,
তখন ব্রাহ্মণ বলবে, এই তোর বাবা মা মারা গেছে, তোরা কাঁদছিস কেন? তোদের চোখের জল যদি তোর বাবার দেহের ওপর, অঙ্গের ওপর, চরণ মানে পায়ের ওপর যদি পড়ে, তাহলে জেনে রাখবি ঘোরতর অমঙ্গল। তাই মায়েরা জেনে রাখবেন, আপনারা বাবা মা মারা গেলে নিশ্চয়ই কাঁদবেন, কিন্তু তাকে জড়িয়ে ধরে কাঁদবেন না। আপনাদের চোখের জল তার গায়ের ওপর পড়লে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাহলে কাঁদবেন না, নিশ্চয়ই কাঁদবেন, দূরে কোথাও কাঁদবেন। এই খোকা, কি দে, তোর বাবাকে নিয়ে যাচ্ছিস, তোর বাবার চোখে দেখতে পাচ্ছে না, দে দুটো তুলসী পাতা চোখে দিয়ে দে। কেন ঠাকুর মশাই? শোন, ওই দুটো তুলসী পাতা চোখে দিলে তোর বাবা দেখতে পাবে। সত্যি? হ্যাঁ। কেন? শুনে রাখ, মানুষ মারা গেলে শেষ হয়ে যায় না। 3 ঘন্টার মধ্যে যদি চোখ দুটো তুলে নেন, লাংস মানে ফুসফুসটা তুলে নেন, কিডনিটা যদি তুলে নেন, 3.5 ঘন্টার মধ্যে কোনো দেহের মধ্যে যেগুলি সেগুলো প্রতিষ্ঠিত করে দিতে পারেন, মানে বসে দিতে পারেন, প্রতিস্থাপন ঘটাতে পারেন। জেনে রাখবেন সেই চোখ দিয়ে দেখতে পায়। তাই মানুষ মরে গেলে শেষ হয়ে যায় না, দে দুটো চোখে তুলসী পাতা দিয়ে দে। যখন আপনারা কালীঘাটে নিয়ে যাচ্ছিলেন, যখন দুটো তুলসী পাতা দিলেন, আপনার বাবা বলে উঠল, এ খোকা, খোকা, এ খোকা, এবার দেখতে পাচ্ছি। বাবা, কি দেখতে পাচ্ছ? যেখান থেকে এসেছিলাম সেখানে দেখতে পাচ্ছি। চল শ্মশান ধরে ভগবানের কাছে যাব। তারপরে শ্মশানের চিতা সাজিয়ে দিলেন। কে আগুন দেবে? প্রথমে আগুন দেবে বড় ছেলে। তবে অনেকে বলে, তোর পুত্র সন্তান নেই, তোর শুধু মেয়ে আছে, মানে কন্যা সন্তান। যদি আগুন দেয়, জেনে রাখবি তোকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। মিথ্যা কথা, এটা একদম কাঁচা মিথ্যা কথা। যারা বলে তারা জানে না। ভক্তমণ্ডলী জেনে রাখবেন, রাজা রামচন্দ্র দশরথের কাজ করে না। দশরথ মারা যাওয়ার পর সীতা দেবী পরকালের কাজ করেছিল। তাই মেয়েদের অধিকার আছে। তবে প্রথমে বড় ছেলে না রাজি হলে ছোট, এরা রাজি না হলে মাগো নাতি নাতনি, এরা রাজি না হলে মামাতো পিস্তত ভাই, এরা না হলে প্রতিবেশী, এরা না হলে হিন্দু সরকার সমিতি। আজ থেকে 4 বছর আগে যে করোনার দেহগুলো মারা গিয়েছিল, আপনাদের হাতে একটা করোনা দেহ দেয় না। সেগুলো ধাপার মাঠে সুবাকৃত করে কারা আগুন দিয়েছিল? হিন্দু সরকার সমিতি। এরা যদি না দেয়, তখন কন্যা সন্তান। আপনি বলবেন ও তো পরগোত্র, তাহলে আপনারাও শুনে রাখুন, ভক্তমণ্ডলী মায়েরা, মেয়ে যখন বিয়ে দেয়, বাবা প্রথমে অগ্নি সাক্ষী, নারায়ণ সাক্ষী, ব্রাহ্মণ সাক্ষী, সবকিছু সাক্ষী করে তারপর গোত্রটা সমেত দিয়ে দেয়। তার মানে গাছের শিকড় পর্যন্ত উপড়ে তার জামাইয়ের হাতে তুলে দেয়। কিন্তু জেনে রাখবেন, রক্তের সম্পর্ক যাবে কোথায়? মেয়ের গায়ে বাবা রক্ত। তাই সব সময় বাবারা ছেলেদের চেয়ে মেয়েকে বেশি ভালোবাসে। সে যখন এত ভালোবাসে, তাই তার অধিকার থাকে। কিন্তু প্রথম সন্তান ভক্তমণ্ডলী, আগুন দিতে দিতে ছেলেরা কাঁদে। কেন কাঁদে বলুন তো? বাবা কাকে বলে জানেন? যে পুজোর সময় ছেঁড়া জামা পরে, ছেঁড়া জুতো পরে, ছেলেদের জন্য নতুন জামা প্যান্ট কিনে দেয়, সেই হলো বাবা। আস্তে বাবা কাকে বলে? বাবা হলো তারা সন্তানের অসুখ করলে মা ঘরে কাঁদে, বাবা কিন্তু পথের ধারে ওই বট গাছের গোড়ায় কাঁদে। ভগবান জলে তলে জঙ্গলে
কেন আমি উদ্ধার পাবো না? ভক্তমণ্ডলী মায়েরা, আগুন দেওয়ার সময় দেখবেন যখন দাউ দাউ করে জ্বলে, পাড়ার ছেলেরা দেরি করে না, তার বাবার মাথাটা ফাটিয়ে দেয়। মার মার মেরে মাথা ফাটিয়ে দে। আমার বাবা মারা গেলেও তো বাবা, মেরে মাথাটা ফাটিয়ে দিলি কেন? আপনাদের জানতে ইচ্ছা করে না কেন মেরে মাথাটা ফাটিয়ে দেয়? এবার আপনারা শুনুন ভক্তমণ্ডলী, এই যে দেহটা দেখতে পাচ্ছেন, বাবা দিয়েছে চারটে। কি কি? প্রথমে দিয়েছে অস্থি মানে হাড়, হাড়ের ভিতরে মর্যা, তারপর আছে কেশ আর নখ। ওই যে দামি আপনারা মন্দির তৈরি করেছেন, ওপরে আছে প্লাস্টার, তার ভিতরে ইট, তার ভিতরে লোহা। তাই এই যে আমাদের বাবা ক্ষমতা দিয়েছে, আঙুল তুলে কথা বলছি, এই হাড় কখানা দিয়েছে। তাই কোনোদিন বাবার মুখের দিকে তাকিয়ে আঙুল তুলে কথা বলবেন না। শুনে রাখবেন, যারা জোর করে বাবার সম্পত্তি লিখে নেয়, তাদের সম্পত্তি থাকে না। বিশ্বাস যদি না হয় আপনি লিখে রাখুন, লিখে রাখুন। জোয়ারের জল কেউ আল দিয়ে আটকাতে পারবে না। তাই বাবা যদি কাঁদে, সন্তানের অভিশাপ দিতে লাগে না, সেদিন থেকে পতনের শুরু হয়। বাবা দিল চারটে, মা দিল চারটে। কি? রস, রক্ত, মেদ আর মাংস। অনেকে বলে না, কিরে আমার সঙ্গে লড়তে এসেছিস, আমার সঙ্গে পারবি? আয়, কে কার মায়ের কত দুধ খেয়েছে। তাই আপনাদের বলে রাখি মা, বাচ্চাদের কোনোদিন আমুল বা মাদার ডেয়ারি এগুলো খাবেন না, কোনোদিন খাবেন না মা। আজকালে বাচ্চাদের 20 বছর বয়সে ডায়াবেটিস, সুগার কেন হচ্ছে বুঝতে পারছেন মায়েরা? শুনে রাখুন, একটা বাচ্চা যখন অসুখ করে তখন ছুটতে ছুটতে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বাবু, আমার ছেলে বাঁচবে তো? আচ্ছা বলো তো মা, তোমার ছেলেটা টেনে টেনে দুধ খেতে পারে? পারে, কোনো ভয় নেই। যদি বাচ্চা মাতৃ স্তনদুগ্ধ টেনে টেনে খেতে পারে, ভগবান আপনাদের কৃপা করে দুটো বস্তু দিয়েছে, একটা সর্বৌষধি, একটা মৌষধি। যে সন্তান বেশি এইগুলো পাবে, মাতৃ স্তনদুগ্ধ, তার বিদ্যে, তার বুদ্ধি, তার ত্যাগ, তার ক্ষমা, দয়া সবকিছু বেশি হবে। তারা তো নেতাজি হবে গো মা। তাই এবার বলুন, কাল সকাল থেকে আপনি আমার মা, আপনার শরীর যাই যাক, আমার খোকা বাবুকে দুধ দেবেন মা। মা দিল চারটে, বাবা দিলেন আস্তে, ভগবান দিলেন 10টা। কি? রস, রক্ত, মেদ, আস্তে। ভগবান দিলে 10টা। অপ, তেজ, ক্ষিতি, মরু, বোম, লোভ, মোহ, বিদ্যে, বুদ্ধি, অহংকার। কিসের অহংকার? যত কষ্ট হয় হোক, যত দুঃখ হয় হোক, এই পাড়ায় হরিবাসর চালাবো, কেউ যদি চাঁদা না দেয় পথে পথে ভিক্ষা করব, এই অহংকার যতদিন থাকবে, অন্তর্যামী আপনার অন্তরে ততদিন থাকবে। তাই ভগবান দিলেন এই 10টা, আর পিতা ব্রহ্মা দিলেন এই মাথাটা। কখন? যখন আমরা বার হব, তখন পিতা বললে, তুই তো এবার চলে যাবি মর্তধামে, দেবাদিদেব
ওকে দীক্ষা দাও। কেন? মর্তধামে গেলে ও কামিনী কাঞ্চনের পাল্লায় পড়বে। কামিনীটাকে, কামিনী হচ্ছে নারী, কাঞ্চনটাকে সোনাদানা অর্থ। তবে মা একটা কথা বলে যাই, নারী নরকের দ্বার, তবে সবাই নয়। কোন কটা নরকের দ্বার? যাদের স্বামী থাকা সত্ত্বেও বরের মাঠে হাওয়া খেতে যায়, ওই চুরোপুরি কোটা সংসার করা বড় মুশকিল। স্বামী কালো হোক, বাঁকা হোক, রোগা হোক, অল্প উপার্জন করুক, সে আপনার কাছে দেবতা। নিজের স্বামীকে ত্যাগ করে যারা পর স্বামীর সঙ্গে রাত কাটায় তারা নরকের দ্বার। তাদের পাল্লায় যাতে না পড়িস। আর সোনাদানা অর্থ নিয়ে বেশি না মাথা ঘামাস, তাই তোকে দীক্ষা দেব। দেবাদিদেব মাতৃজঠরে ঢুকে ওকে দীক্ষা দাও। তখন বাবা মহাদেব দীক্ষা দিলেন, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ রাম হরে রাম, রাম রাম হরে হরে, নাম জপ নাম ভজ নাম করু জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। কোথায় ছিলাম? মাতৃজঠরে। কে দীক্ষা দিল? কে দীক্ষা দিল? কার্তিকের বাবা।